হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি ভালো করে মিহি করে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ ভালো করে আমি মিহি করে কেটে নেব। ঠিক এইরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যাতে পেঁয়াজটা রান্না করার সময় গলে যায়। আর একটা পেঁয়াজ, সেটাকে আমি বড় বড় মোটা মোটা করে চপ করে নেব, কারণ এটা মোটা মোটা করে কাটছি। এটাকে আমি পেস্ট করব, মিক্সার বাউলের মধ্যে দিয়ে এটা আমি পেস্ট করে নেব। সমস্ত পেঁয়াজগুলোকে আমি দুরকমভাবে কেটে নিচ্ছি। এবার এখানে আমি নিচ্ছি 1.5 থেকে 2 ইঞ্চির মতো আদা, যেটাকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা আর 8-10টা রসুনের কোয়া। এগুলো সব আমি একটা মিক্সার বাউলের মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এখানে নিয়েছি 5 টুকরো মতো বোয়াল মাছটা একটু বড় সাইজেই ছিল। সেটা নিয়ে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। ভালো করে ঘষে ঘষে নুন হলুদ মাখাবো, দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো 10 মিনিটের মতো। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। এবার আমি যে পেঁয়াজ রসুন আদাটা করেছিলাম, ওটা এইভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই মিক্সার বাউলটার মধ্যে আমি একটু দই, 2 চা চামচের মতো দই আর 10 গ্রামের মতো পপি সিড মানে পোস্তর দানা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইটা নিয়ে এবার পাতলা করে যে কেটে রাখা পেঁয়াজ সেইগুলো দিয়ে দিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এবারে আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ রান্না করার সময় যাতে কোনো গোটা গোটা না থাকে। এবার এটাকে ডোলে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে যে পেঁয়াজ রসুন আদা বাটাটা ছিল সেটা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবার 3-4 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এগুলো সব কটা একসাথে, সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব। এবার দই আর পোস্ত বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো আরেকবার, কেন আমি এখানে কাঁচা রান্না করব। এটা কাঁচা খেতেই ভালো লাগবে, যেহেতু বোয়াল মাছের ভাপা, সেই জন্য এটা কাঁচা খেতেই ভালো লাগবে। এবারে আমি এটাকে মাখিয়ে 10 মিনিটের মতো কি আধ ঘন্টার মতো রেখে দেবো। এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটাকেও বসিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে এবার ওপর থেকে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা আমি আগে দিইনি, ভুলে গেছিলাম, তাই আমি এবার কালো জিরে দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। নিয়ে এবার আমি এটাকে ঢেকে রান্না করব। ঢেকে দিয়েছি। 10 মিনিট পর আমি এটা খুলে দেখলাম মাছটা হয়ে এসছে। এটা হালকা হালকা হাতে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে মাছটা, এতটাই নরম। রান্নার কাঁচা যেহেতু, ওই জন্য এটা হালকা হালকা করে উল্টে দিচ্ছি, যাতে এটা ভেঙে না যায়।
বন্ধুরা আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছেন পুরনো বন্ধুরা, সেই আশা করব সেইভাবেই সাপোর্ট করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। মাছটা আমার হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য আমি একটা পাত্রে নিয়ে নেব, নিয়ে তার মধ্যে সার্ভ করার জন্য রেখে দেবো। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আমি এবার একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তাহলে আমি জানি লাইকটা অতি অবশ্যই করবেন, কমেন্টসও করবেন, শেয়ারও করবেন। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।